পানি, এটা না দেখলে বিশ্বাস হবে না। কেন ভয় করতেছে যে বেগে পানিগুলো যাচ্ছে। আমি একটু নিচে যাই, তাই দেখি ভাই রিক্স নিয়ে ভাই একটু ছাতাটা রাখো। হ্যাঁ, আমি এই ছাতাটা দিয়ে এই যে নিচ দিয়ে যাচ্ছি। এই যে এটা, এই জায়গাটা যে কোনো সময় ভেঙে যেতে পারে, ঠিক আছে। এই যে হ্যাঁ হ্যাঁ, জায়গাটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। খুবই অবস্থা খুবই খারাপ। দেখুন আসলে এই জায়গাটা যে কোনো সময় ভেঙে বড় ধরনের দুর্ঘটনা। এই সরেন সরেন সরেন, এই যে জায়গাটা যে কোনো সময় ভেঙে পড়ে পড়তে পারে। আর ওইদিকে যদি দেখাই, এই যে দেখুন জুম করে দেখাইতেছি, এইদিকের যে বাঙ্গার পানি, এটা রিসি, জালালাবাদ, নোয়াগাঁও এবং শহরের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে। কারণ যেভাবে পানি যাচ্ছে, যদি পানি না কমে তাহলে তো পানি শহরের কাছাকাছি চলে যাবে। এবং ওইদিকে যে ধান রোপণ করা হয়েছিল ফিশারি, কোটি কোটি টাকার অলরেডি মাছ চলে গেছে। এই যে দেখুন তারা মাছ ধরছে, এই যে ভাই এই একটু সরেন, হ্যাঁ এই যে তারা মাছ ধরছেন ওইদিকে। আমাদের আসলে হবিগঞ্জের খুবই দুঃখের বিষয় যে খোয়াই নদীর বাঁধ বর্ষায় এলেই শুধু সংস্কার করা হবে, নদীর খনন, আসলে কিছুই হয় না। যে যতবার কমাতে আসছে ততবারই আশ্বাস দেওয়া হয়েছে যে আসলে খোয়াই নদী, আমাদের কোনো পরিকল্পনা নেই এই বাঁধের ব্যাপারে। দেখুন, এবং বাঁধের উপরে যে রাস্তা করা হয়েছিল, এই যে ফ্রিজ ডালাই, সেগুলো ভেঙে গেছে। ওইদিকে মানুষ যাতায়াত করে। আসলে যদি এই অবস্থা কালকে গত রাত থেকে চলছে, বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। আমরা এখানে দর্শক শুনতে পাচ্ছেন যে আসলে তারা উদ্যোগ নিয়েছিল গ্রামবাসী, কিন্তু সফল হতে পারে নাই সেই আন্দোলন বা সমস্যার কারণে। আর এদিকে আসলে এটার ভয়াবহ রূপ যেন মানুষ বসে রয়েছে ওইদিকে, এই যে বাঁধের কাছাকাছি। আমরা এখন নিচে যাই, তারপরও খুবই রিস্ক নিয়ে যাচ্ছি, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আসলে খুবই দুঃখের ব্যাপার, এই বাঁধটি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। তারা গ্রামবাসীরা সংস্কার করলেও কিন্তু পুরোপুরি সংস্কার করতে পারে নাই, যার ফলে দেখুন আজকে কী পরিণতি। তারা কোটি কোটি টাকার মাছ এবং এই জমি, চাষাবাদ সব চলে গেছে। এবং দেখুন ভয়াবহ রূপ দেখুন। পানির প্রচুর স্রোত এবং গর্জন, যেভাবে সাগরের গর্জন সবসময় থাকে, সেই গর্জনটা আপনারা আসলে শুনতে পাচ্ছেন কিনা জানি না, হালকা শোনা যাবে। তারপরও এখানে না আসলে প্রচুর পরিমাণে পানি ঢুকতেছে। আসলে খোয়াই নদী, ওই নদী, এই নদী শাসন এবং যদি নদী খনন না করা হয়, তা প্রতি বছরই হবিগঞ্জবাসীকে না ঘুমিয়ে রাত কাটাতে হবে। গতকালও রাত্রে মাইকিং করা হয়েছে সতর্কতার জন্য, যে কোনো মুহূর্তে শহরে পানি ঢুকতে পারে বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আর যারা ফেসবুকে লেখালেখি করছেন, আসলে আপনারা জেনে শুনে লেখালেখি করেন, কারণ অনেকের আতঙ্ক থাকে। অযথা আতঙ্ক না ছড়িয়ে দেখুন কী পরিস্থিতি। তবে যেভাবে পানি যাচ্ছে, তবে বড় ধরনের কোনো আশঙ্কা অনেকেই বলছে যে হবে না, যদি আরও অন্য দিকে পানি চলে যায়। তবে এই জায়গার পরিস্থিতি খুবই খারাপ। এই যে এখানে যদি আপনারা না আইসা দেখেন, এই জায়গার পরিস্থিতি খুবই ভয়াবহ এবং পানির যে স্রোত, প্রচুর স্রোত। এই যে দেখুন গাছের জ্বর,
ওইটাতে স্রোতের ধাক্কা আছে, আসলে আস্তে আস্তে নিচের মাটি চলে যাচ্ছে। আমি যদি দেখাই কাছ থেকে, দেখুন এই যে বাংলা যে কোনো সময় ভাঙতে পারে। আসলে আমি খুবই রিস্ক নিয়ে যাচ্ছি, যে কোনো সময় করতে পারে দুর্ঘটনা। আসলে এখন একটু উপরে যাই, দেখি উপরের কি অবস্থা। ওইদিকে আমরা দেখি, ওই দিকটাতে দেখি বাবু, দেখি দেখি ভাই 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 একটু একটু একটু। ওইদিকে দেখুন জালালাবাদের খাওয়ার, ওই ওই সামনে দিচ্ছি, ওইদিকে পানি যাচ্ছে। হুজুর হুজুর একটু 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 প্লিজ, হুজুর প্লিজ একটু। এই যে দেখুন এই জায়গাটা খুবই, এই সরেন যে কোনো। হ্যাঁ, এটা কি জালালাবাদ উত্তর না দক্ষিণ জালালাবাদ? হ্যাঁ প্রিয় দর্শক, আমরা এখন আছি উত্তর জালালাবাদ। উত্তর জালালাবাদে দেখুন ভয়াবহ রূপ, কি অবস্থা। আসলে এখানে 2 মাস আগে ভেঙেছিল, আবার নতুন করে এটা ভাঙা শুরু করছে। এখানে মনে হয় আসলে তেমন মেরামত কাজ হয় নাই বলে অভিযোগ আছে। এখানে দেখুন পানির কি গর্জন, কি অবস্থা দেখি। এই 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 একটু সরেন তো ভাই, একটু সরেন তো। হ্যাঁ, যে কোনো সময় এই যে এই জায়গাটাও ভেঙে পড়তে পারে, কি ভয়াবহ অবস্থা। এটা প্রচুর গর্জন। আসলে এখানে না আসলে বুঝবেন না, সবাই আসলে আমারই ভয় করতেছে। দক্ষিণ জানালা